আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি ঈদুল আজহার 15টি সুন্নত আমল নিয়ে। নাম্বার 1, ঈদুল আজহার দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। নাম্বার 2, মহল্লা মসজিদে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। নাম্বার 3, ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া। নাম্বার 4, মিসওয়াক করা। নাম্বার 5, গোসল করা। নাম্বার 6, সুগন্ধি ব্যবহার করা। নাম্বার 7, উত্তম পোশাক পরিধান করা। নাম্বার 8, ঈদগাহের ময়দানে যাওয়ার সময় উঁচু আওয়াজে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 নাম্বার, কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং সর্বপ্রথম কুরবানির গোশত দিয়ে আহার গ্রহণ করা বা খাদ্য গ্রহণ করা। যারা কুরবানি করে এটা তাদের জন্য, যারা কুরবানি করে না তারা ঈদের নামাজ আদায় করার পর তারা ঈদুল আজহার দিন খাবার গ্রহণ করবে। নাম্বার 10, আনন্দ খুশিতে থাকা, আনন্দ খুশি অবস্থায় থাকা, মনকে প্রফুল্লিত রাখা। নাম্বার 11, উন্মুক্ত মাঠে নামাজ পড়া, অর্থাৎ ঈদগাহে নামাজ পড়া। যদি সম্মত কোনো বা সঙ্গত কোনো উজর না থাকে, যদি কোনো উজর থাকে তাহলে মসজিদে নামাজ পড়তে পারবে, অথবা রাস্তাঘাটে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে। তবে কথা হচ্ছে রাস্তায় নামাজ পড়ে মানুষের চলাচলের মধ্যে ব্যাঘাত ঘটানো বা কষ্ট দেওয়া উচিত নয়। 12 নাম্বার, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য এক রাস্তা দিয়ে আসা। তবে যাওয়ার রাস্তা যদি একটি হয় তাহলে ডান পাশ দিয়ে যাবে যাওয়ার সময়, আবার আসার সময় বিপরীত সাইড দিয়ে, তথা আবারও যখন ডান পাশ দিয়ে আসবে তখন যাওয়া এক পাশ দিয়ে হবে, আসা অন্য আরেক পাশ দিয়ে হবে। নাম্বার 13, পায়ে হেঁটে যাওয়া। নাম্বার 14, শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা। নাম্বার 15, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই অভিবাদনের মাধ্যমে এক মুসলমান অপর মুসলমানকে শুভেচ্ছা বা অভিনন্দন জানানো। অর্থ হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে যাবতীয় ইবাদত বন্দেগীগুলো কবুল করুন। ঈদুল আজহা এটাই বলবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তখন আমাদের মনের উদ্দেশ্য থাকবে আমরা 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত যে আমলগুলো করেছি আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে অর্থাৎ সকলের পক্ষ থেকে যাবতীয় আমলগুলো কবুল করে নেন।